যেই বিজয়ে কোনো রক্তপাত ছিল না, যেই বিজয়ে কোনো উল্লাস ছিল না, যেই বিজয়ে বিপক্ষ দলের উপরে কোনো আক্রমণ ছিল না, শুধু প্রতিরোধ করাই ছিল। তিনি ইতিহাস। আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম যে মক্কা বিজয়ের ইতিহাস থেকে আমরা আলোচনা করতেছিলাম, কারণ পৃথিবীতে যত বিজয় অর্জিত হয়েছে, যতটা বিজয় সংগঠিত হয়েছে, এই বিজয়গুলোতে যতটা উল্লাস ছিল, যতটা উন্মাদনা ছিল, যতটা এর প্রতিপক্ষকে দমন করার ইতিহাস ছিল, কিন্তু আমার নবীজি নিজের জন্মভূমির থেকে তাকে যখন বিতাড়িত করা হলো, তিনি যখন বীরের বেশে খুব বেশি দিন নয়, 7-8টি বছর পর তিনি যখন মক্কা বিজয় করার জন্য 10,000 সৈন্য সংখ্যা নিয়ে আসলেন, পৃথিবীর ইতিহাসে একটা বিজয়, একটা ইতিহাস রচিত হয়েছে, যেই বিজয়ে কোনো রক্তপাত ছিল না, যেই বিজয়ে কোনো উল্লাস ছিল না, যেই বিজয়ে বিপক্ষ দলের উপরে কোনো আক্রমণ ছিল না, শুধু প্রতিরোধ করাই ছিল। তিনি ইতিহাসবিদরা ইতিহাস লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি সেদিন চাইতেন, তাহলে মক্কার সেই প্রভাবশালী নেতাদের একটি কল্লাও অবশিষ্ট থাকতো না। কিন্তু আমার নবীজি এমন বিজয় আমাদের সামনে উপহার দিলেন, সেই বিজয় তিনিও দেশ বিজয় করেছেন, আমরাও বিজয় করি। পৃথিবীর ইতিহাসে বিপ্লব সংগঠিত হয়, বিজয় অর্জন হয়, কিন্তু তার বিজয়ের সঙ্গে আমাদের বিজয়ের তফাৎ থাকে অনেক। তাই আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয়ের ঘটনাটি টেনেছিলাম। আজকে সেই ঘটনাটি আমি শেষ করব বলে আলোচনা করার জন্য আমি মনস্থ করেছি। সম্মানিত হাজরিন, আমার নবীজি কুরাইশ বংশের লোক ছিলেন। নবীজি কোন বংশের মধ্যে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছেন। আর মক্কার মধ্যে সবচাইতে পপুলারিটি যে বংশ, সেই বংশটার নাম ছিল কুরাইশ বংশ। নবীজির দাদা, নবীজির পূর্বপুরুষরা কাবা ঘরের দায়িত্ব, কাবা ঘর রক্ষণাবেক্ষণ করেছিলেন। কিন্তু আমার নবীজি যখন দ্বীনের দাওয়াত নিয়ে আসলেন, কাফেররা বলল, মুহাম্মদ, তুমি তোমার নিজের ধর্মের মধ্যে চুনকালি লেপন করেছো, সুতরাং তুমি আমাদের ধর্মকে মানুষের সামনে ছোট করেছো, তাচ্ছিল্য করেছো। সেই হিসেবে আমার নবীজিকে তার বংশের লোকেরা অ্যাভয়েড করা শুরু করে দিল। তো যখন তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, সেই কাবা ঘরের চাবিটা ছিল উসমান ইবনে তালহার কাছে। উসমান ইবনে তালহার কাছে চাবি। আমার নবীজির শখ হলো যে আমি তো চলে যাচ্ছি নিজের মাতৃভূমি ছেড়ে, তার কারণ এই মাতৃভূমির লোকেরা হক কথা বলার কারণে, সঠিক দাওয়াত দেওয়ার কারণে এই মাতৃভূমিতে আমাকে অবস্থান করতে দেয় নাই।